হ্যালো এভরিওয়ান, ব্যাংকিং নলেজ শেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিডিওর পুরো সময় আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা আলোচনা করব ব্যাক টু ব্যাক এলসি নিয়ে। হোয়াট ইজ ব্যাক টু ব্যাক এলসি? ব্যাক টু ব্যাক এলসি is a letter of credit which is opened against the lien of export LC. অর্থাৎ এক্সপোর্টারের এক্সপোর্ট এলসি লিয়েন রেখে র মেটেরিয়াল প্রকিউরমেন্ট করার জন্য বা র মেটেরিয়াল প্রকিউর করার জন্য ব্যাংক যে এলসি ওপেন করে তাকেই ব্যাক টু ব্যাক এলসি বলে। ব্যাক টু ব্যাক এলসি ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাক টু ব্যাক এলসি ক্ষেত্রে অবশ্যই একটি এক্সপোর্ট এলসি বা মাস্টার এলসি থাকতে হবে। যেই এক্সপোর্ট এলসি লিয়েন রেখে ব্যাংক ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে। সাধারণত রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে আমরা ব্যাক টু ব্যাক এলসি বেশি দেখে থাকি, তবে অন্যান্য এক্সপোর্টের ক্ষেত্রেও ব্যাক টু ব্যাক এলসি ওপেন করা যায়। ব্যাক টু ব্যাক এলসি র মেটেরিয়ালস প্রকিউর করার জন্যই মূলত ওপেন করা হয়। ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট অবশ্যই এক্সপোর্ট প্রসিড থেকে করা হয়, অর্থাৎ এক্সপোর্টার র মেটেরিয়াল দিয়ে যেই গুডস তৈরি করে সেই গুডস এক্সপোর্ট করার পর যখন এক্সপোর্ট প্রসিড আসে সেই এক্সপোর্ট প্রসিড থেকেই ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট করা হয়। Why the back to back LC concept has come? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1983 সালে ব্যাক টু ব্যাক এলসি ধারণা কার্যকর করে। পোশাক শিল্পকে নিজস্ব নগদ অর্থ ছাড়াই কাঁচামাল সংগ্রহের জন্য এই সুবিধা দেওয়া হয়। পোশাক শিল্পে তৈরি পোশাকের কাঁচামাল সংগ্রহের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, যাতে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা যায়, যা কিনা নিজস্ব অর্থায়নে করা পোশাক শিল্পের পক্ষে অত্যন্ত কঠিন। তাই অর্থায়ন বা ঋণ সুবিধার বিকল্প হিসেবে মাস্টার এক্সপোর্ট এলসি লিয়েনের বিপরীতে ব্যাক টু ব্যাক এলসির অনুমতি দেওয়ার ধারণা কার্যকর হয়। হু ক্যান ওপেন ব্যাক টু ব্যাক এলসি? শুধুমাত্র স্বীকৃত রপ্তানিমুখী শিল্প ইউনিট যারা বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমের অধীনে পরিচালিত এবং সিসিআইএনই এর সাথে বৈধ নিবন্ধনপ্রাপ্ত তারাই রপ্তানি এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারবে। স্থানীয় প্রস্তুতকারক সহ সরবরাহকারী যারা বন্ডের ওয়্যারহাউস সিস্টেমের অধীনে পরিচালিত তারা যে আভ্যন্তরীণ ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি পায় তার বিপরীতে প্রয়োজনীয় উপকরণ আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসি সুবিধা পাবে। তবে এক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন অবশ্যই মানতে হবে। ব্যাক টু ব্যাক এলসি ইউজেন্স বেসিসে খুলতে হবে এবং এর মেয়াদ অবশ্যই 180 দিনের বেশি হবে না। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত ইডিএফ এবং এনএফসিটি অ্যাকাউন্টের ব্যালেন্সের বিপরীতে সাইট বেসিসে ব্যাক টু ব্যাক এলসি খোলা যাবে। মাস্টার এক্সপোর্ট এলসির মেয়াদ এমন সময়কাল পর্যন্ত থাকা উচিত যা উপকরণ আমদানি, পণ্য উৎপাদন এবং সেই পণ্য বায়ারকে পাঠানোর জন্য প্রয়োজনীয় সময় কভার করবে। ব্যাক টু ব্যাক এলসির ভ্যালু মাস্টার এক্সপোর্ট এলসির নেট এফওবি ভ্যালুর গ্রহণযোগ্য শতাংশের বেশি হবে না এবং আমদানি করা পণ্যের মূল্য প্রতিযোগিতামূলক হতে হবে। তবে যেই এক্সপোর্ট হবে তা অর্থনীতিতে অবশ্যই নির্ধারিত ভ্যালু এডিশন করবে। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ব্যতীত বার্টার বা এসটি এর অধীনে রপ্তানির জন্য প্রাপ্ত এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি খোলা উচিত নয়। ফাইন্ডিং দ্য এফওবি ভ্যালু ফর ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটি। ধরি আমাদের দেশের একজন রপ্তানিকারক সে একটি এক্সপোর্ট অর্ডার বা মাস্টার এক্সপোর্ট এলসি পায় যার মূল্য হচ্ছে $1,00,000। ধরলাম এলসিতে পেমেন্ট টার্ম হচ্ছে সিআইএফ। এখন যদি আমরা এফওবি ভ্যালু বের করতে যাই তাহলে মাস্টার এক্সপোর্ট এলসি ভ্যালু থেকে ইন্স্যুরেন্স, ফ্রেট, ফরেন অ্যান্ড লোকাল এজেন্ট কমিশন এবং আদার ফরেন ব্যাংক চার্জ এগুলো বাদ দিলে আমরা যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি হচ্ছে এফওবি ভ্যালু। এখানে এফওবি ভ্যালু পাওয়া গেছে $95,000। এখন আমরা ব্যাক টু ব্যাক এলসি 75% যদি দিয়ে থাকি এফওবি ভ্যালু তাহলে আমরা সেটি পাই $71,250। এখন আসুন আমরা দেখি কিভাবে একজন এক্সপোর্টার
একটি এক্সপোর্ট এলসি পায় এবং সেই এক্সপোর্ট এলসি ব্যাংকে ডিএন করে সে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে এবং ব্যাক টু ব্যাক এলসি ওপেন করার পর সে কীভাবে র মেটেরিয়াল কালেক্ট করে এবং র মেটেরিয়াল কালেক্ট করে প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট সে এক্সপোর্ট করে এবং বিদেশ থেকে এক্সপোর্ট রসিদ নিয়ে আসে এবং সেই এক্সপোর্ট রসিদ দিয়ে ব্যাক টু ব্যাক এলসি অ্যাডজাস্ট করে। প্রথমেই আমরা একটি ইম্পোর্টারের ব্যাংক দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি এক্সপোর্টারের ব্যাংক এবং পরবর্তীতে একজন এক্সপোর্টার। ইম্পোর্টারের ব্যাংক প্রথমে এক্সপোর্টারের ব্যাংককে একটি এলসি সেন্ড করে, যেটা আমাদের দেশে বা এক্সপোর্টারের দেশে এক্সপোর্ট এলসি হিসেবে এটাকে উল্লেখ করা হয়। এক্সপোর্টারের ব্যাংক এলসিটি পাওয়ার পরে এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন স্ক্রুটিনি করে সে যদি স্যাটিসফাই হয় তখন সে এলসিটি এক্সপোর্টারকে অ্যাডভাইস করে। এক্সপোর্টার এলসিটি পেয়ে সে যদি স্যাটিসফাই হয় তখন সে এক্সপোর্টারের ব্যাংকের কাছে এলসিটি লিয়েন করে। লিয়েন করার পরে এক্সপোর্টারের ব্যাংক ব্যাক টু ব্যাক এলসির কত পার্সেন্ট অর্থাৎ এক্সপোর্ট এলসি কত পার্সেন্ট ব্যাক টু ব্যাক এলসি দেওয়া যায় সেটি ক্যালকুলেট করে এবং এক্সপোর্টারের রিকোয়েস্টে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে। ব্যাক টু ব্যাক এলসি ওপেন করার পরে এক্সপোর্টারের ব্যাংক ডকুমেন্ট রিসিভ করে এবং সেই ডকুমেন্ট স্ক্রুটিনি করে এবং ফাইনালি সে ডকুমেন্ট স্ক্রুটিনি করার পরে ডকুমেন্ট যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয় তাহলে সে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে। এক্সপোর্টার ডকুমেন্ট নিয়ে সে র মেটেরিয়ালস কালেক্ট করে এবং সেই র মেটেরিয়াল দিয়ে সে তার গুডস তৈরি করে এবং তা শিপমেন্ট করে। শিপমেন্ট করার পরে সে এক্সপোর্টারের ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে। এক্সপোর্টারের ব্যাংক এই ডকুমেন্ট ইম্পোর্টারের ব্যাংকের কাছে পাঠায়। ইম্পোর্টারের ব্যাংক ডকুমেন্ট চেক করে এবং ডকুমেন্ট যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয় তাহলে সে এক্সপোর্টারের ব্যাংককে পেমেন্ট দিয়ে দেয়। এক্সপোর্টারের ব্যাংক পেমেন্ট পাওয়ার পরে ফরেন কারেন্সি এফসি হেল্ডে রাখে ব্যাক টু ব্যাক এলসি লাইবিলিটি পরিশোধের জন্য এবং বাকি টাকা সে ক্লায়েন্টকে দিয়ে দেয়। অ্যাট ম্যাচুরিটিতে এক্সপোর্ট প্রসিড থেকে ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট এক্সপোর্টারের ব্যাংক দিয়ে দেয়। এভাবেই এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।